আর শেখ হাসিনার হাজবেন্ডের নাম বলতে হবে। হাজবেন্ডের নাম ইন্ডিয়ার নরেন্দ্র মোদী। হাজবেন্ডের নাম ইন্ডিয়ার নরেন্দ্র মোদী। ও তাই নাকি? শেখ হাসিনার হাজবেন্ড যদি ইন্ডিয়ান নরেন্দ্র মোদী হয়ে থাকে তাহলে তোমার বাপ হচ্ছে জিন্নাত, মানে তোমার মায়ের স্বামী হচ্ছে জিন্নাত। তার পরবর্তী কি শুনি? শেখ হাসিনার স্বামীর নাম কি? ওয়াজেদ আলী। ওকে, তাহলে তুমি যে উল্টাপাল্টা বলছো। উল্টাপাল্টা বলার কারণ হচ্ছে আমার শিখাই দিছিল তখন, আর আমি জীবনও জানতাম না শেখ হাসিনা জামাইয়ের নাম যেন ওয়াজেদ আলী। না জানি না, আর এটা আমি কই ভুল তথ্য দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বামীর নাম কি? জিয়া রহমান। ওকে ঠিক আছে, এটা আমার এক ধরনের শিখাই দিছিল, আমি জানতাম না এরকম ভাবে অত, মানে তাও আবার আমি একটা জিনিস কই, আসলে স্বৈরাচার দেশ থেকে বিদায় নিছে আমি অনেক খুশি, কারণ এরাদাইল এই যে 2000 ছাত্র খুন হইছে, হত্যা হইছে, এরাদাইল আমরা ঘর থেকে বাড়িছি, আমরা যে লসে আছি এরাদাইল মানে কোটি কোটি টাকা লস খাইছি। কইলে তো কইলেছে, আর তারা যাতে দেশ জীবনও নাই তারে এরকম ইন্টারভিউ দেওয়ার পরে 2 দিন আগে ভাইরাল হইছে, তখন আমি জানছি। তো এই মানে আমার শিখাই দিছিল, আমি কইছি এখন এতে যদি কিনো বাল ছিড়লে ছিড়ালাই আমার না ছিড়লে মানে আমি রাগে হইতাছি, আমি কামলা দ্বারা মরে লাগে কিন্তু বাল হইতো না। ও আচ্ছা, তার মানে তোমাকে একজনের শিখাই দিল আর তুমি বলছো, তাহলে আমিও তোমাকে শিখাই দিব, তুমিও বলতে পারবা কিনা সেটা জানতে চাই। যারা তার আশেপাশে কেউ আছেন আমার ভিডিওটা তার কাছে পৌঁছাবেন। সে কিন্তু বলছে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, তারপরে সে বলছে তাকে হয়তোবা হাইস্ট নট 5000 টাকা দিছে, 5000 টাকার বেশি দেয় নাই। আর যে লোক শিখাই দিছে তাকেও তুমি, কে তোমাকে শিখাই দিছে তার কথাটা তুমি এখন পর্যন্ত প্রকাশ করো নাই, যে শিখাই দেয় তার নামটা প্রকাশ করবা। 2 নম্বর কথা হচ্ছে তুমি বলছো তোমাকে শিখাই দেওয়া হয়েছে, এখন আমি তোমাকে শিখাই দিব, সে তোমাকে 5000 টাকা হাইস্ট দিছে, আমি তোমাকে 50000 টাকা দিব। তুমি বলবা স্ক্রিনে অলরেডি তোমার মায়ের ভিডিও তুমি দেখতে আসো, ওই মা মানে তোমার মা না, তুমি বলবা যে আমি তোমাকে শিখাই দিলাম, এই মা হচ্ছে তোমার স্ত্রী মানে তোমার বউ, তোমার মা না। আমি এই বোকা জোনাইদের মার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি আপনি দেখে থাকেন আমার ভিডিওটা, আমি দুঃখিত আপনাকে নিয়ে আমি এই কথাটা বলাতে, যেহেতু আপনি আমার মা। তারপরে বলতে হলো আপনার এই সন্তানের কারণে, কারণ সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজবেন্ডের নাম জানে না, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে 500, 1000 অথবা হাইস্ট 5000 টাকা দিছে। এখন আমি তাকে শিখিয়ে দিলাম, আমি তাকে 50000 টাকা দিব, সে বলবে তার বউ হচ্ছে তার মা, এটা সে বলতে হবে। দ্বিতীয়ত সে খালেদা জিয়ার স্বামীর কথা জানে, অথচ শেখ হাসিনার স্বামীর কথা জানে না। আচ্ছা মানলাম তোমাকে টাকা দিছে, এটা পরবর্তীতে তুমি বুঝতে পারবা এটা তোমার কতটুকু খেসারত দিতে হয়। অন্যদিকে তুমি বলছো স্বৈরাচার এই বাংলাদেশে যাতে না আসে, 2000 মানুষ ছাত্রদেরকে হত্যা করছে, 2000 ছাত্রের সাথে তোমার নামটাও যুক্ত করে ফেলবা, পাশাপাশি 2000 ছাত্রের সঙ্গে তোমাদের নামটাও যুক্ত করবা, কারণ হচ্ছে তোমার নাম বোকা জোনায়েদ, ইমরানের বউ, তোমাদের নামগুলো যুক্ত রাখবা, কারণ সামনে ভবিষ্যতে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে, জয় বাংলার সৈনিকেরা ওই 2000 লগে তোমাদের এই 3 জন, পাশাপাশি ওই যে সাংবাদিক যে তোমাকে শিখাই দিছে তাকেও যুক্ত রাখবা। অন্যদের কথা বাদ দাও, তোমাদের কথা বলি। আবার তুমি বলছো তোমাকে 5 আগস্টের পূর্বে তুমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগে তোমার কোটি কোটি টাকা তোমার মানে তুমি লস খেয়ে গেছো। তুমি তো গরিবের ফোলা ছিলা, তুমি তো টোকাই ছিলা, তুমি তো বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মহাকাশে পাঠাইছে, তোমার মতো ফকিন্নির ফোলারা যারা রাস্তাঘাটে মানে ভিক্ষা করে খাওয়ার মতো যোগ্যতা ছিল না, কাফল ব্লগ বানাইছো, অন্যের বউকে নিয়ে শুয়ে ঘুমাইয়ে তোমরা ভিডিও ব্লগ তৈরি করছো, মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগাইয়া যে ভালোবাসা অর্জন করছো, সেখান থেকে তোমরা 2-4-5 টাকা পাইতা, সেটা তুমি ঘর দিছো, বাড়ি দিছো, তোমার পরিবার নিয়ে তুমি চলতেছো। তাহলে তোমার এত কোটি টাকা তোমার কি ইনকাম হয়েছে নাকি তুমি লস খাইছো? এটাও বাংলার মানুষ জানে ভালো করে। অন্যদিকে তোমার এই টাকার ইনকাম দিয়ে কিন্তু ওই যে তোমার একজন ছোট ভাই কোরআন হাফেজ বানাইছো, তাকে কিভাবে কোরআন হাফেজ বানাইছো সেটাও কিন্তু তুমি তখন ভাইরাল করছো, বিভিন্নভাবে মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগাইছো, ভিডিও ভাইরাল করছো, ইনকাম করছো, সে অর্থ দিয়ে তাকে পড়াশোনা করাইছো। তার পরবর্তীতে কি হয়েছে শুনে আসি। আসলে আমার বিষয়টা নিয়ে আপনারা যে অনেক মাতামাতি করতেছেন, আমি প্রথমে মাপ চাইনি প্রবাসী ভাইদের কাছে। বিষয় হচ্ছে আসলে আমি যে বিষয়টা বলছি আমি কিন্তু জীবনও জানতাম না যে শেখ হাসিনার জামাইয়ের নাম কি। তো এই বিষয়টা আমার একজন শিখাই দিছে, সাংবাদিক শিখাই দিছে। তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই বকাবকি করতেছেন আমরা দুইজনই। তো আমি মাপ চাই যে আসলে আমার শিখাই দিছে দিকে আমি বলছি, এটা আসলে আপনারা মাইন্ডে রাখছে। আসলে এই বর্তমান সময়ে এমন সরকারের এরকম বলাটা ঠিক হয় নাই। তো আমাকে সবাই কমা দৃষ্টিতে দেখবেন, আসলে অনেক মানুষ অনেক আমার খারাপ বলতেছে। তো আমি কিন্তু জানি না ভাই কিছু, আপনারা মনে করেন যে আমার চাইতে কিন্তু অনেক জ্ঞানী মানুষ আছে ভাই। আমার এই ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার সবাই মানে আমার ভুল বুঝছেন না, মানে আমার মাফ করলে আপনারা কোনো মানে আমি কোনো রাজনীতিকে নাই ভাই। বিষয় হচ্ছে কি জানেন, কারণ আমার যদি আপনারা মারেনও মানে কারো কিছু হইব না, মানে আপনারা বলতে পারবেন না যে একটা রাজনৈতিক দল ডাইবে যাবো গা আমার মারলে, না এরকম কিছু না। দেখবেন রাস্তায় টুকাই হয়ে তাই না, এরা যদি মরেও জায়গায় কোনো দাম নাই, এরকম আমিও মনে করেন যে আমি ধরতে গেলে একটা টুকাই কয়েকটা টায়ার মালিক হয়েছেন, কয়েকজন সিনে, কিন্তু আমার যদি আপনারা মারো তাহলে মনে করেন যে এই রাজনীতিক দলও ডাববো না, শেখ হাসিনার সম্মান বাড়বো না, বুঝছেন।
তো এই দিন শেষে কি জানেন, আমার মায়ের মারলে মাথা আর সমস্যা নাই, আমি কি আমার মারলে থেকে চাই না। আচ্ছা, তুমি এখন ক্ষমা চাচ্ছ, নাটক কম করো। তোমার নাম বোকা জোনায়েদ। তুমি মানুষদের কাছে সাজো তুমি একজন বোকা। তুমি টাকা দিছে অন্য একজনে, তুমি শেখ হাসিনার জামাই হচ্ছে এনডিএ নরেন্দ্র মোদী, সেটা বলতে পারলা। তো এখন তুমি ক্ষমা চাইলে তো আর ক্ষমা হবে না, কারণ তোমার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে তুমি রাজনীতি ভিডিও বানাও, সমস্যা নাই, কাপড় বলক সাইডে দাও, দেশ বিদেশ নিয়ে খবর নিয়ে আলোচনা করো, সমালোচনা করো, তুমি কোন দলের কাকে তুমি ভালোবাসো। 5ই আগস্টের পর থেকে তোমাদের এই যে 3 জন, তুমি একজন, তোমার যে ভাবি আছে, ইমরান আছে, তোমরা একের পর এক ভিডিও বানাচ্ছ, এগুলো আমাদের চোখের নজরে আছে। তোমাদের 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে তোমরা কন্টেন্ট ক্রিয়েটর করে অনেক টাকা কামাই করছো। তোমাদের রাস্তাঘাটে তোমরা কাজ করে খাওয়ার মতো তোমাদের যোগ্যতা ছিল না, বদলা দেওয়ার মতো তোমাদের যোগ্যতা ছিল না, সে শক্তি ছিল না। আর সেটা তুমি যতই ক্ষমা চাও না কেন, ক্ষমা তুমি পাবা না। যে কোনো মুহূর্তে তুমি জয় বাংলা হবা। আর জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তার আশেপাশে যারা আছেন, তার পরিচিত, তাকে নজরে রাখেন। যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে জয় বাংলা করতে হবে। এই তার বোকা জোনাদের কাছে ভিডিও বার্তা পৌঁছাবেন, যারা তার কাছের লোক পৌঁছাবেন, তাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তুই প্রকাশ্যে তুই বলবি যে হ্যাঁ আমি 50,000 টাকা পাইছি, আমি তোর 50,000 টাকা দিব। তুই বলবি তোর মায়ের যে স্ক্রিনে তুই দেখতে আসছিস, তোর মা, এই মাকে তুই বলবি যে এটা আমার মা না, এটা আমার বউ, তাকে নিয়ে সংসার করি। সাথে সংসার করার পরবর্তীতে আমার বউয়ের ঘরে আসছে আমার একজন সন্তান, তাকে আমি কোরআনে হাফেজ বানাইছি। আশা করি বুঝতে পারছস। জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করবেন যাতে তার কাছে ভিডিও বার্তাটা পৌঁছায়, এবং সে যদি না করে তাকে যেখানে পাবেন, যে কোনো জয় বাংলা সৈনিকরা, 71 সৈনিকরা, মুক্তিযুদ্ধের সৈনিকরা, আমি 50,000 টাকা দিব। সে হয় 50,000 টাকার বিনিময়ে তার মাকে নিয়ে এই ধরনের ভিডিও বানাবে, অথবা সে যদি না বানায় তাহলে তাকে জয় বাংলা করলে আমি আপনাদেরকে 50,000 টাকা দিব পুরস্কার হিসেবে, আমার ভালোবাসার জায়গা থেকে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।